আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেকেন্দারনগর দিনী মক্তবের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা আপনাদের সামনে একটি মোকালামাটির নাম হলো কলেজের ছাত্রী ও মাদ্রাসার ছাত্রীর মধ্যে পার্থক্য। আমি ইসলামের পক্ষে আফরিনা খাতুন আর আমি ইসলামের বিপক্ষে রজিনা খাতুন। এবার তাহলে শুরু করা যাক। আর দেরি নয়, এবার আমার কলেজে যেতে হবে। আরে আপু যে, আসসালামু আলাইকুম। এত সকালে কোথায় যাচ্ছ? হাতে ব্যাগ, চোখে চশমা। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না আফরিনা, আমি এখন কলেজে যাচ্ছি। কি করবে? আরে বল, আজ রবিবার তো কি হয়েছে? আজ কলেজে আমার অনেক বন্ধু বান্ধবীরা আসবে, কি ওর সঙ্গে যাবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি মুসলিম ঘরের মেয়ে এসব কি বলছো? তুমি কি জানো না একটা মেয়ে হয়ে অন্য পুরুষের সঙ্গে কথা বললে কত বড় গুনাহ? তাছাড়া রাসূল আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়। আরে বল, তোমাদের ওই একটাই রোগ, তোমরা কি না বলো বন্ধুদের সাথে কথা বলে নাকি গোনাহ হয়। তোমাদের জন্য কিছু করার মতো নেই কেন? এটা কি কোনো কোরআন হাদিসে লেখা আছে? আর তোমাদেরও একটাই রোগ আছে, তোমাদের কোনো শরীয়তের কথা বললেই তোমরা বলো এটা কি কোনো কোরআন হাদিসে আছে। তাহলে শোনো কোরআন কি বলেছে। সূরা নূর 18 পারা 30 নম্বর আয়াত, আল্লাহ তার পাক জবানে বলেছেন, মুমিনদের বলো তারা যেন তাদের নজর সংযত রাখে। অতএব আপু, আমরা যখন রবিবারে কলেজে যাই বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, তখন আমাদের পোশাক আশাক কত এলোমেলো হয়ে থাকে, তখন তারা আমাদের দিকে কুনজর দেয়। তাছাড়া রাসূল আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়। সত্যি বোন, তোমার কথা শুনে না আমার একটা কথা মনে পড়ে গেল। কথায় আছে, সামথিং এডুকেশন ইজ ডেঞ্জারাস, অল্প বিদ্যাই ভয়ঙ্কর। তোমার না ঠিক তাই হয়েছে। হ্যাঁ আপু, এটা মানতে হবে, কিন্তু এটা তো মানতে হবে যেটা তুমি জানো সেটা হয়তো আমি জানি না, আর যেটা আমি জানি সেটা হয়তো তুমিও জানো না। হ্যাঁ বোন, এটা ঠিক, কিন্তু তুমি কি জানো বলো তো একটু শুনি। যেমন আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তার জন্য আমাদেরকে ওযু করতে হয়। ওযুরও কিছু ফরজ আছে, আবার নামাজেরও কিছু ফরজ আছে। না তো বোন, এটা তো আমার জানা নেই, কিন্তু তুমি কি জানো বলো তো একটু শুনি। হ্যাঁ বলছি, শোনো। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমাদেরকে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। ওযুর 4টি ফরজ আছে। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর দু হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, 4 নম্বর 2 পায়ের গিট পর্যন্ত ধৌত করা। তাছাড়া নামাজের 13টি ফরজ আছে। নামাজের মধ্যে 6টি ও নামাজের বাইরে 7টি। আর এগুলোকে ছন্দা করে বলা হয়েছে, জায়গা, কাপড়, শরীর পাক, ওয়াক কিবলা সতত থাক, মনে মনে নিয়ত রাখ, তদবিরেতে কিয়াত ক্যাম কর, রুকু সেজদা শেষ বৈঠক কর। আর এগুলোকে এক এক করে বলা হয়েছে, 1 শরীর পাক, 2 কাপড় পাক। এই হলো নামাজের 13টি ফরজ। আরে বোন, এটাও তো আমার জানা নেই, কিন্তু তুমি কি জানো বলো তো একটু শুনি। আমাকে কি একটু শোনাবে? কেন শোনাবো না, অবশ্যই শোনাবো। তাহলে শোনো আপু, আল্লাহ তার পাক জবানে বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যার আখলাক চরিত্র ভালো। আরে বোন, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন, আমাদের সেকেন্দারনগর দিনী মক্তব থেকে শিখেছি। আমিও তোমার মধ্যে শিখতে চাই, আমাকে কি সেখানে শেখানো হবে? কেন শেখাবে না, তুমি সময় দিলেই শেখাবে। কিন্তু আমি তো কলেজে যাই, সময় পাবো কখন? তুমি সপ্তাহে 6 দিন কলেজে যাও এবং একদিন আমার সাথে সেকেন্দারনগর দিনী মক্তবে চলো, তুমিও শিখতে পারবে। কেননা আমাদের নবী তার সোনার জবানে বলেছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যার আখলাক চরিত্র ভালো। কাল থেকে তুমিও সেকেন্দারনগর দিনী মক্তবে চলো, তুমিও শিখতে পারবে ইনশাআল্লাহ। আরে বাহ বোন, তুমি তো খুব ভালো যুক্তি দিলে। তাহলে আজকে রবিবার, কলেজে গিয়ে কি হবে? তোমার সাথে সেকেন্দারনগর দিনী মক্তবে পড়তে যাই। হ্যাঁ আপু, চলো। এত সময় আমাদের মক্তবের হুজুর পড়াতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাহলে যাওয়া যাক, চলো। শ্রোত্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের এবং আমাদের ভাই বোনদেরকে আখলাক চরিত্র বানাবো, গড়ে তুলবো, সুশিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। কেননা হাদিস পাকে লেখা আছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হুজুরদের জন্যও দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।